তাছাড়াও যখনই বন্যা হয় সেই বন্যার সময়ে পুরো ধসতে 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 চলে যায়। স্থানীয় প্রশাসন থেকে যে কন্ট্রাক্টর ছিল সবাইকে বলা হয়, বারবার বলা হয়। আজকের যে পদ অবরোধ কিসের জন্য পদ অবরোধ? এই আমাদের এই রাস্তাটা এত ভেঙে গেছে বা নদীর কাটায়ের পর যা ভাঙা হয়েছে বা সবার যাতায়াত করতে বা অনেক গাড়ি সারাদিন মানে গোটা রাত্রিতেই গাড়ি চলে, আমাদের 24 ঘন্টায় গাড়ি চলছে। কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে বাচ্চা হচ্ছে রাত্রিতে যদি কোনো কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে যান কেউ বুঝতেই পারবে না। নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি শ্রীকান্ত ভূঁইয়া এই মুহূর্তে রয়েছি দাসপুরের কাশীনাথপুর পূর্বপাড়ায়। কুকুরদোহা থেকে যশাড় পর্যন্ত দীর্ঘ 17 কিলোমিটার রাস্তার কাশীনাথপুর পূর্বপাড়া এবং ডোঙাভাঙা এলাকায় যে দুর্বাজাটি খাল রয়েছে সেই খালের দিকে ধসে যাওয়ার ফলে রাস্তার চলাচল বর্তমানে একেবারে বন্ধ। 4 চাকা থেকে 2 চাকা সমস্ত গাড়ি কিন্তু বর্তমানে যাতায়াত করতে পারছে না। বারে বারে এলাকাবাসীরা প্রশাসনকে জানিয়েছে যাতে এই রাস্তার কাজ দ্রুততার সাথে হোক। তবে রাস্তার কাজ শুরু হলেও মেরামত মাঝপথে এই যে দুটি জায়গা ধসে যায় সেই কাজটি কন্ট্রাক্টর রেখে দিয়ে চলে যায়, যে কারণে এলাকাবাসীরা আজ ক্ষিপ্ত হয়ে পথ অবরোধে সামিল হয়। জানা যাচ্ছে এই রাস্তার উপর দিয়ে ভরসা করে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর রাস্তাটি মেরামত না হওয়ার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাই রাস্তা যাতে দ্রুততার সাথে মেরামত করা হয় সেই কারণ নিয়ে আজ পথ অবরোধে সামিল হয়েছে সারা এলাকাবাসী। দাসপুরের কাশীনাথপুর থেকে শ্রীকান্ত ভূঁইয়া, নমস্কার। পথ অবরোধ হচ্ছে এই কারণ গত 2 বছর আগে ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী এই নদীটি কাটাই শুরু হয়। তা নদী কাটায় এমন ডিপ করে কাটা হয় বা এই পাশ থেকে এমনভাবে কেটে নেওয়া হয়, নদী যখনই জল আসে জল ছাড়ে ঠিক সেই মুহূর্ত থেকেই ক্রমশ এখানে ধসতে শুরু করে। তাছাড়াও যখনই বন্যা হয় সেই বন্যার সময়ে পুরো ধসতে 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 চলে যায়। স্থানীয় প্রশাসন থেকে যে কন্ট্রাক্টর ছিল সবাইকে বলা হয়, বারবার বলা হয় এই জায়গাটা অত্যন্ত খারাপ, এই জায়গাটা থেকে ভালোভাবে কীভাবে করা যায় সেটা চেষ্টা করুন। ওরা প্রায় 2 থেকে 3 বার পাইলিং করে এমনি মাটি দিয়ে চলে যায়, কিন্তু ক্রমশ আস্তে আস্তে করে বর্ষা যত আসে আবার বন্যার জল আসে তখন এটা আরও ভেঙে ক্রমশ আরও খারাপ হতে হতে একেবারে মাঝ রাস্তা পর্যন্ত টেনে নিয়েছে। এখন যে রাস্তা সারাই চলছে, যে রাস্তা সারানো হচ্ছে এখন ক্রমশ এটাকে বাদ রেখে তারা রাস্তা সারিয়ে চলেছে। তাদেরকে বলা হলো যে এটা যদি এইভাবে রয়ে যায় তাহলে কি হবে, তখন তারা বলছে আমাদের এটা করার কিছু নেই, এটা যেহেতু পিডব্লিউডির আন্ডারে, তারা যদি করে তখন আমরা এসে আবার রাস্তা করে যাব, এই বলে ওনারা চলে গেছেন। তাই বাধ্য হয়ে দেখছি আমাদের রাস্তা যদি এরকম হয় ক্রমশ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আরও লোক পড়ে যাচ্ছে, কোনো সময় সাইকেল থেকে লোক পড়ে যাচ্ছে, কখনো দেখছি 4 চাকা গাড়ি আগে উল্টে যাচ্ছে, তাকে সবাই মিলে ধরে তাকে পাস করতেছে। এই অবস্থায় এখন আমরা বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে, যাতে স্থানীয় প্রশাসন থেকে বা যাতে মিডিয়ার মাধ্যমে সবাই এসে শুরু করে বা পিডব্লিউডি থেকে তারা তাড়াতাড়ি যাতে এই রাস্তা সম্পূর্ণ করে, সেই জন্য আমরা বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ করেছি। এই বিষয় নিয়ে আপনারা ব্লক প্রশাসনে জানাননি? ব্লক প্রশাসনও জানানো হয়েছে, কিন্তু সেরকম কোনো তাদের চেষ্টা নেই। বা ব্লক প্রশাসন বলো, আমাদের অঞ্চল বলুন, তারা দেখেছে, সবাই দেখে যাচ্ছে, সবাই বলেছে হবে 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 এই কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আসেনি। কিন্তু এই যে এখন রাস্তা তৈরি হচ্ছে, যারা রাস্তা তৈরি করেছে যে কন্ট্রাক্টর আন্ডারে ছিল তারা রাস্তা তৈরি করে যাচ্ছে, এইভাবে খাপে খাপে এখানে বন্ধ করে দিয়ে চলে গেছে, তারা আবার পাশ থেকে তৈরি করে চলে গেছে। মূলত রাস্তার নামটা কি? মূলত রাস্তা এখন এটা হচ্ছে খোকড়দা থেকে যশাড় এই রাস্তা, আর এই নদীটা হচ্ছে দুর্বাচাটি খাল হিসাবে পরিচিত। ক কিলোমিটার রাস্তা রয়েছে? প্রায় 14 কিলোমিটার। শুধু কি এই জায়গায় ধস না আর অন্য জায়গায়? আরও এক জায়গায় আছে এরকম বড় ধস। সেই জায়গার ক্ষেত্রে কি মেরামত করা হয়েছে? না, কিছুই হয়নি, এইরকম অবস্থায় পড়ে আছে। আর এই নদীতে আরও যেতে যেতে খোকড়দা পর্যন্ত দেখতে পাবেন মাঝে মাঝে এরকম একটু একটু করে রাস্তা অসম্পূর্ণ রেখেছে, মানে কিছুটা জায়গায় ছোট ছোট করে দিয়ে তারা সারাই করে চলে গেছে। কিছুটা জায়গায় দাসপুর থানা আছে, কিছুটা জায়গায়। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যাতে তাড়াতাড়ি ব্লক প্রশাসন হোক কি পিডব্লিউডি হোক, যার মারফত হোক, আমাদের এই রাস্তাটা সারাই হলে যাতে মানুষের সুরা হয়, মানুষ যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা যাতে হয়, সেই জন্যই আমাদের অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ দেখছি যতক্ষণ করা যায় দেখবো, যদি মানুষের সেরকম আবার অসুবিধা হলে কেউ কোনো রুগী চলে এলে তাকে বাধ্য ছাড়তে হবে, সেই অবস্থা করতে হবে। কত মানুষ যাতায়াত রয়েছে এই রাস্তার উপর দিয়ে? প্রায় ডেলি অন্তত 1,00,000 মানুষ যাতায়াত করে। আপনার নাম? আমার নাম শ্রী ব্রজবল্লভ চূড়ামণি। যত সত্তর পারা যায় আমাদের এই রাস্তাটা যদি মেরামত করা হয়, আগের রাস্তা, সেটার জন্য আমরা বলছি যে আপনার সকলের কাছে নিবেদন যে আমাদের এই রাস্তা ঠিক করে। মাঝারের রাস্তা বন্ধ আছে, আবার সামনে আগের রাস্তা পিছনের রাস্তা হয়ে গেছে,
এই রাস্তাটা খুব দুর্ঘটনা জন্য বাচ্চাকে যে স্কুল যায় এবার অনেক যাতায়াত করার জন্য, সেটার জন্যই আমরা বলছি যে পদবরোধ, ওই জন্যই আর কি। আপনার নাম? আমার নাম শুভ্রা চূড়ামণি। হুম।